আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে যে ঐরকমভাবে ভালো থাকা আসলে হচ্ছে কিনা সবার। এত গরমে ভালো থাকা যায় কি? আসলে আল্লাহ আমাদের যেভাবে রাখছে সেভাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ এত গরম দিয়ে হয়তো আমাদের ভালোই মঙ্গলই কামনা করছেন। এজন্য তো ভালোই আছি। তো আমি ভিডিও করার জন্য আমার কোনো স্ট্যান্ড ছিল না। মানে ভিডিও করার জন্য তো একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার স্ট্যান্ডও ছিল না, তারপরে ভিডিও করার মতো মানুষও আমার নেই, মানে কোনো ক্যামেরাম্যান আমার নেই। তার জন্য অনেকদিন আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন চেষ্টা করব মাঝে, মাঝে ভিডিও দেওয়ার, মানে এতটা লং টাইম আমি হয়তো ভিডিও না দিয়ে থাকবো না, তো ভিডিও দেব। এদিকে আমাদের উঠানের মধ্যে একটু ঢালাই করে নিচ্ছি। এখন তো বৃষ্টির দিন আসতেছে। বৃষ্টি আর আসছে আর কই, বৃষ্টি তো হচ্ছেই না। তারপরেও ঢালাই দিয়ে নিলাম বৃষ্টি শুরু হওয়ার আগেই। তো এই তো ঢালাই দিচ্ছি, ঢালাইয়ের কাজ কেমনে করছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমি সাইড দিয়ে একটু জায়গা রেখে দিলাম, ওখানে কিছু গাছ লাগাবো বলে ২ সাইড দিয়ে। আর আমি চুলাটাও ওখানে রেখে দিলাম, একেবারে সিমেন্ট দিয়ে লাগিয়ে নিলাম, আর সমস্যা হবে না, আর উঠাবো না বলে। তো এদিকে রাত হয়ে গেছে। তো আমি আগের ভিডিওতে দেখাইছি আমি নিহারি রান্না করে রাখছিলাম। মানে এটা আমি ৩ দিন ধরে জাল দিছি। ৩ দিন জাল দেওয়ার পর আ আজকে রুটি বানাচ্ছি। তো আজকে ডিনারে আমাদের এটাই খাওয়া হচ্ছে, রুটি আর হচ্ছে নিহারি। মানে পায়া, গরুর পায়া। তো অনেকগুলোই বানাতে হবে, তাই ২ টা চুলায় দিয়ে দিয়েছি, ২ টা চুলাতে রুটি ভাজছি। আমি শুধু ভাজছি, আর অন্যরা রুটি বেলছে। তো এই তো অনেকগুলো ভেজেও ফেলছি। আর এদিকে আমার নেহারিও আজকে মানে ফাইনালি জাল দেওয়া হয়ে গেল। মানে আর জাল দিতে হবে না। অনেকটা মানে ভরে পানি দিছিলাম, এই প্রেশার কুকার ভরে পানি দিছিলাম। সেটা শুকিয়ে এতটুকু হয়েছে। তো এদিকে রুটি ভাজতে, ভাজতে দেখি রুটি শর্ট পড়বে। মানে অনেকগুলো মানুষ, আর আমাদের বাড়িতে কিছু সদস্য আছে। সদস্যগুলো রুটি খুবই পছন্দ করে। মানে রুটি ওরা শুরু করলে ৮-১০ টা রুটি খেয়ে ফেলে। মানে আমি ২ টার উপরে রুটি খেতে পারি না। খুব হলে জোর করেও যদি খাই আমি ৩ টা রুটি খেতে পারবো। তার উপরে খেতে পারবো না, ছোট হোক আর বড় হোক। আর কিছু সদস্য আমার বাড়িতে আছে যারা অনেকগুলো রুটি খেতে পারে। মাশাআল্লাহ। তো এদিকে আমার সবকিছু হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু খাওয়ার ভিডিও দিলাম আপনাদের সাথে, শেয়ার করলাম। তো এই তো আসলে দেখতেও খুব দারুণ ছিল, আর খেতেও অনেক মজা ছিল আজকের এই পায়াটা। আর আমি একটা হাড় নিলাম, এই হাড়টাও একেবারে নরম হয়ে গেছে। প্রেশার কুকারে ৩-৪ দিন ধরে জাল করছি, তো তাই হয়তো এরকম একেবারে নরম হয়ে গেছে। একদম কামড় দিছি, ভেঙে গেছে, মনে হচ্ছে যে বিস্কুটের মতো। তো আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।